এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ দ্বৈরথ শেষ প্রায় ২৪ ঘন্টা হতে চলল। তবে সেই রেশ কিন্তু এখনও কমেনি, বরং তা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বইকি। বিশেষ করে ম্যাচের শুরু এবং শেষে দু দলের অধিনায়করা, ম্যাচের শুরুতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এবং সূর্যা কুমার যাদব পরস্পরের সঙ্গে করমর্দন করেনি এবং ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। জানিয়ে পাকিস্তানের সাবেক থেকে বর্তমান সব ক্রিকেটারদের ক্ষোভ ছেড়েছে। পাকিস্তানের কোচ এসে তো এটাকে রীতিমতো অখেলোয়াড় সুলভ, অর্থাৎ সংবাদ সম্মেলনে অখেলোয়াড় সুলভ আচরণ বলেছেন। অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব সাফ জানিয়েছেন এটা শুধুমাত্র ভারতীয় দল নয়, বরং ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং ভারতীয় সরকার সবার একটা সম্মিলিত সিদ্ধান্ত। তবে যাই হোক না কেন, এতে স্পিরিট অফ দ্য ক্রিকেট, কারণ ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যানের গেম, যে কারণে এতে স্পিরিট অফ দ্য ক্রিকেটের যে এখতিয়ার হয়েছে সেটা তো আসলে বলাই বাহুল্য। তবে প্রশ্ন উঠেছে এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতীয় ক্রিকেট দলকে কোনো ধরনের শাস্তি দিতে পারবে কিনা। প্রথমে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে মহসিন নাকভি, যিনি কিনা আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিরও চেয়ারম্যান। অন্যদিকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সব কিছু মিলিয়ে এ যেন একটা হ্যাপেনিং সংকট। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এসিসির এই টুর্নামেন্টেও চাইলে হস্তক্ষেপ করতে পারে, যেহেতু সবগুলো ম্যাচই কিন্তু আন্তর্জাতিক ম্যাচ। তবে আইসিসির এমন কোনো নিয়ম নেই যেখানে বলা আছে ম্যাচ শেষে দু দলের ক্রিকেটাররা শেষ পর্যন্ত যদি করমর্দন না করে তবে তাদেরকে জরিমানা করা হবে কিংবা কোনো ধরনের শাস্তি দেওয়া হবে। ক্রিকেটে এমন কোনো নিয়ম নেই। তার উপর বিশ্ব ক্রিকেটে ভারতের মোড়ল কিংবা দাদাগিরির খবর তো একেবারে দিবালোকের মতোই সত্য। সব কিছু মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোনো শাস্তি হচ্ছে না। তবে আইসিসি যেটা করতে পারে সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে ডেকে কিংবা কিছুটা মৃদু তিরস্কার করতে পারে। এর বাইরে আসলে ভারতীয় ক্রিকেট দলের কোনো ধরনের শাস্তি হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তবে পাকিস্তানের সামনে কিন্তু সুযোগ রয়েছে এর মোক্ষম জবাব দেওয়ার। পর নিজেদের শেষ ম্যাচটা যদি পাকিস্তান জিততে পারে তবে এশিয়া কাপের সুপার 4-এ তারা উঠে যাবে এবং সেখানে কিনা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচে তারা মুখোমুখি হবে এবং সেই ম্যাচে যদি পাকিস্তান জয় তুলে নিতে পারে তাহলে এর চাইতে ভালো জবাব আর কী হতে পারে। যদিও বাস্তবতা বলছে জিনিসটা ভীষণ কঠিন পাকিস্তান দলের জন্য, কারণ পাকিস্তানের দেওয়ার টার্গেট মোটে 15.5 ওভারে ভারত টপকে গেছে। পাকিস্তান দলে বাবর রিজওয়ান নেই, তাদের ব্যাটিং যাচ্ছে তাই, বোলিং তথই বচ। সব কিছু মিলিয়ে পাকিস্তানের সামনে আপাতত হয়তো বা সেই সুযোগটা, অর্থাৎ সেই মোক্ষম জবাবটা যদি দিতে হয় তবে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে ক্রিকেটকে বারবারই বলা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যানের গেম। ভারত যে ধরনের আচরণ করছে তা নিশ্চিত রূপে কাম্য নয়। সব কিছু মিলিয়ে আসলে এশিয়া কাপ এখন গ্রুপ পর্বের একেবারে শেষের দিকে রয়েছে। তবে তার আগেই কিন্তু নানা কারণে আলোচিত সমালোচিত এশিয়া কাপ শেষ পর্যন্ত কোথায় যায় তাই যেন এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।